গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখো ঘুম থেকে আজকে 6টার সময় উঠেছি। উঠেই আগে স্নান করেছি। এত ঠান্ডা জল তোমাদের কি বলবো, ঘুম থেকে উঠেই ঠান্ডা জলে মাথা ঘষে স্নান করেছি। আজকে একটু ঘুরতে যাব। কোথায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখো, সব কিছু ভিডিওর মধ্যে শেয়ার করব, ঠিক আছে। দেখো পুজো হয়ে গেছে, পুজো দিয়ে এরপরে চা করতে চলে যাব। তারপরে চাটা করে খেয়ে দিয়ে বেরোবো। দেখো সকাল সকাল লিকার চা করে নিয়েছি। আজকে দুধ চা করলাম না, কেননা অনেকটা রাস্তা জার্নি করতে হবে, তো দুধ চা খেলে গ্যাস হয়ে যাবে। ওই জন্য দুধ চাটা করলাম না, লিকার চা করে নিলাম, দুজনে খেয়ে নেব। ছেলে অনেক সকালেই কারখানায় চলে গেছে, কারখানায় একটু কাজ আছে, কাজটা মিটিয়ে এসে তারপরে যাবে। দেখো আমরা এবার পুরো রেডি হয়ে গেছি, এরপরে আমরা বেরোবো। কোথায় যাব কি বৃত্তান্ত, তোমরা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমরা জানতে পারবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। রেডি হয়ে গেছে, এবারে আমরা বেরোচ্ছি। ছেলেও চলে এসছে, ছেলেও রেডি হয়ে গেছে, ও বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়লাম। ঘরটার ভালো করে তালা দিয়ে চলে গেলাম, তো আমরা 3 দিন থাকবো না, এসে বেরিয়ে গেছি। দেখো বাসে উঠে গেছি, কেননা এই বাসটা কিন্তু কোনো পুরো বাসটাই আমাদের লোক যাচ্ছে, কেন বাসটা পুরোই ভাড়া করা হয়েছে, সব আমাদের লোক। আমরা সবাই যাচ্ছি আজকে একটু তারাপীঠ। তা তোমরা বলবে যে কদিন আগেই তুমি একটা তারাপীঠের ভিডিও দিয়েছো, আবারও তারাপীঠে যাচ্ছ, ঘন ঘন তারাপীঠে কী করতে যাচ্ছ? সেটাও একটা নিশ্চয়ই কারণ আছে, তা নাহলে ঘন ঘন তারাপীঠ যাওয়া। তাও দেখো বাসে আমাদের সমস্ত লোক উঠে গেছে, বাস কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো এই 10:30টার মধ্যে বাস ছেড়ে দিয়েছে। সবাই 10টার সময় টাইম দেওয়া হয়েছিল, 10টার মধ্যে মোটামুটি সবাই তো আর আসতে পারে না, একটু আগে পিছে হয়। 10:30 মোটামুটি মনে হচ্ছে 11, টাইম দেখিনি, 11টার মতো বাজে, ঠিক আছে। 11টার মধ্যেই মনে হয় বাস ছেড়ে দেওয়া হয়েছে। শুধু বাস যাচ্ছে না, একটা বাস যাচ্ছে, 4 চাকা যাচ্ছে। এত লোক মিলেই আমরা আজকে তারাপীঠে যাচ্ছি। কেন যাচ্ছি তারাপীঠে সেটাও একটা কারণ আছে, ঠিক আছে। যেহেতু আমার এক দেওরের একটা রোগে আক্রান্ত হয়েছে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিল। তখন ওই ক্যান্সার রোগটা যখন শুনেছিল ডাক্তারের কাছে, তখনই আমরা গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। ওই 3 মাস না 4 মাস আগে তোমাদের কাছে ভিডিও দিয়েছিলাম, তখন আমরা গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। মাকে বলে আসা হয়েছিল, মা রিপোর্ট যদি ভালো হয় আমরা ওখানে গিয়ে একটা ভান্ডার দেবো, গরিবদের খাওয়া দাওয়া আর কি। যারা ভান্ডারটা বোঝো না সেদের বলছি, গরিবদের খাওয়া দাওয়া করাবো আর কি। তার জন্যে আমরা এখন অনেকটাই বোম্বে গিয়ে ওর চিকিৎসা চলছে, এখনও চিকিৎসা চলছে, ঠিক আছে। বোম্বে টাটাতে চিকিৎসা চলছে। অনেকটাই আগের থেকে রিপোর্টটা অনেকটাই ভালো এসেছে। তোমাদের আশীর্বাদ, মা তারার কৃপায় অনেকটাই ভালো রিপোর্ট এসেছে। তার জন্যে আজকে আমরা এই গরিবদের ভান্ডারা দিতে যাচ্ছি, খাওয়া দাওয়া করাতে। ওই জন্য আমাদের আজকে অনেক লোকজন মিলেই আজকে আমরা যাচ্ছি। আশা করি আরও ভালো হয়ে যাবে, পুরোটাই ভালো হয়ে যাবে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আর মা তারার কৃপায় যাতে আরও ভালো, পুরোটাই সুস্থ হয়ে যায়, তোমরা এটাই আশীর্বাদ করো, ঠিক আছে। এর জন্যই আজকে গরিবদের খাওয়া দাওয়ার জন্য আমরা আজকে প্রচুর লোক আজকে তারাপীঠে এই দেখো চলে এসেছি, পৌঁছে গেছি। এখন হচ্ছে তোমাদের বিকেল হয়ে গেছে, 5:30টার সময় আমরা তারাপীঠে পৌঁছালাম। এই দেখো 5:30 বাজে, আমাদের দেখো কত বন্ধুবান্ধব সবাই এসেছি। এখন এসে এখানে রাস্তায় আমাদের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া রাস্তায় আমাদের হয়ে গেছে। দেখো অত লোকের মধ্যে তো সবসময় ভিডিও করা যায় না, ঠিক আছে। যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। এই এখন 5:30টায় পৌঁছে গেলাম, ঠিক আছে। এখন একটু ফ্রেশ হবো, এখন আর কোথাও যাওয়া হবে না আজকে আর। তারপর কালকে ভোরবেলা যাব মন্দিরে পুজো দিতে, পুজো দিয়ে তারপরে চলে যাব শ্মশানে গিয়ে তারপরে খাওয়া দাওয়া সব এমনি বাজার হাট সব করে দেওয়া হয়ে গেছে, ওরা অলরেডি তৈরি করছে, ওরা রান্নাবান্না সব করছে। আমরা যাব, গিয়ে ওখানে গিয়ে সবাই পারস টারস করবে। আমরা মেয়েরা করবো না, হয়তো বেটা ছেলেরা সবাই পারস টারস করবে, ঠিক আছে। তোমাদের সব যতটা পারবো দেখাবো, ঠিক আছে। এই দেখো এবার আমরা এখানে থেকে পুজো দিয়ে চা করতে চলে এলাম। কারণ পুজো দেওয়ার সময় কিন্তু আমাদের ওখানে তারাপীঠে এখন নতুন নিয়ম হয়েছে, মোবাইলটা ওরা জমা রেখে দেয়, ওই জন্য পুজো করার ভিডিও দেখানো যায় না, ঠিক আছে। এই দেখো সবাই তোমাদের হাই করছে, এই যে সব আমাদের বন্ধু বান্ধব। আর ওইটা হচ্ছে আমার যা, ঠিক আছে। ওর বরেরই রোগের আক্রান্ত হয়েছে, আশা করি অনেকটাই ভালো হয়ে গেছে, পুরোপুরি ভালো হয়ে যাবে, এটাই মা তারার কাছে সবসময় বলি, ঠিক আছে। তাও তোমরাও একটু আশীর্বাদ করো সবাইকে, সবাই ভালোবাসা দিও,
যাতে পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে। তারপর দেখো এখানে আমরা সবাই যেহেতু কুর্তি টুর্তি পরে এসেছি, এক বন্ধু আমাদের চুড়িদার কুর্তি কিছুই নিয়ে আসেনি, যেহেতু ও প্রথম এবার ঘুরতে এসেছে, কিছুই বুঝতে পারেনি যে কীভাবে নেব, কি নেব না নেব, কী করেছে, সবই শাড়ি নিয়ে চলে এসেছে। তার জন্য ও একটা কুর্তি কিনতে বেরিয়েছে, যে চলো একটা কুর্তি কিনে নিয়ে আসি। তার জন্য দেখো চলে এসেছি মার্কেটে একটা কুর্তি দেখার জন্য তারাপীঠে। যাই হোক, সেরকমভাবে পছন্দ হয়নি, দেখছে, পছন্দ হলে হয়তো নিয়ে নেবে। আর সব দোকান, এখানে তো সব দোকান মোটামুটি চেনা চেনা নেই, কোথায় কোথায় দোকান আছে এখন এই খুঁজতে গেলে অনেকটা দূরে দূরে হবে, আমরা তো চিনবো না। এই হচ্ছে ব্যাপার। সামনে দুটো দোকান দেখেছি, সামনে দুটো দোকানই দেখছি, যদি পছন্দ হয় ও নেবে একটা কুর্তি, তার জন্য আমরা দোকানে ঢুকেছি। দেখো এবার দেখো সবাই যেহেতু কুর্তি চুড়িদার পরছে, ও পরছে না, এই জন্য ওর একটু কেমন হচ্ছে যে সবাই চুড়িদার কুর্তি নিয়ে এসছে, আমি কেন শাড়ি নিয়ে চলে এলাম সব কটা, এই একটা ব্যাপার। তা যাই হোক, কুর্তি চুড়িদার কিছুটাই পছন্দ হয়নি, ও নেয়নি, চলে এসছে। এখানে দেখো সব ফল খাওয়া হচ্ছে, দেখো সব এখানে সব ফল কেটে নুন দিয়ে বেশ বিক্রি হয়, তাই ফল কাটা হচ্ছে। এই দেখো এবার আমরা শ্মশানের দিকে যাচ্ছি, এই যে শ্মশানের দিকে যাচ্ছি এবার। শ্মশানে যেহেতু আজকে খাওয়া দাওয়া, তোমাদের তো বললাম আজকে ভান্ডারা দেবে, গরিবদের খাওয়া দাওয়া, দিকে রান্না বান্না হচ্ছে। এই যে দেখো সব সাধু বাবাদের, গরিবদের সব পয়সা দান করা হচ্ছে। এটা ওরা মাঝে মাঝেই আসে, তখন হয়তো আমরা যাই না, ওরা মাঝে মাঝেই আসে, গরিবদের এরকম পয়সা দান করা বলো, ভান্ডারা দেওয়া বলো, ওরা কিন্তু দেয়। যাই হোক, এখন একটা বড় একটা রোগে যেহেতু আক্রান্ত হয়েছে, তার জন্য এসেছি আমরা, সবাইকে নিয়ে এসেছে, সবাই এসেছি আমরা। তাই এই পয়সা টাকা সবাই সব সময় এসে ও গরিবদের দেয়, তারপরে এই ভান্ডারাও দেয়। এই দেখো পিছনটা হচ্ছে শ্মশান। এই দেখো এখন তো অনেক গ্রিল দিয়ে সব গ্রিল করে দিয়েছে, আগে তো পুরো ওপেন শ্মশানটা দেখা যেত। এই শ্মশানের ধারেই কিন্তু এরা বসে আছে, তারাপীঠের শ্মশান এটা, বুঝেছো? ওই দেখো পিছন দিকে ওরা ঘিরে দিয়েছে, এখন সব চুল্লি করে দিয়েছে, আগে তো সব কাঠে পোড়ানো হতো, এখন ওপেন সব দেখা যেত, এখন তো সেটা হচ্ছে না, এখন পুরো ঢেকে দিয়েছে। এই দেখো এবার দেখো যারা ভান্ডারা দেবে তাদের রান্না বান্না সব কমপ্লিট। এখানে এই ভান্ডারা যা রান্না হয়েছে, এখানে একটা মায়ের কাছে একটা মানে পুজো করা হচ্ছে, মানে এখানে শ্মশান কালী, শ্মশানের ভিতরে যে মা আছে সেই মায়ের কাছে, ঠিক আছে? ওইটা একটা নিয়ম, যেটা নিয়ম আছে সেই নিয়মটা তো করতেই হবে। এই দেখো ঠাকুরমশাই ওই সব ভোগ টোগ যা রান্না হয়েছে ওই রান্না দিয়ে পুজো দিয়ে দিচ্ছে, যেহেতু ওই যে ওই আমার দেওর, ওই তো রোগে আক্রান্ত হয়েছে, এবার ওই পুজোটা দিচ্ছে আর কি। এবার এই পুজোটা দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়াগুলো চালু করবে, সবাইকে পরিবেশন চালু করবে। এই দেখো এবার এদিকে চলে এসেছি, দেখো এই ওপরে দেখো কত লোক, আমি কিন্তু সামনে যেতে পারছি না, কেন বলো তো, সব বেটা ছেলেরা রয়েছে, তো ওখানে দাঁড়িয়ে যদি ভিডিও করি আমার ছেলে আছে খ্যাক করে উঠবে, জানো তো, ওর জন্য আমি ওইদিকে যেতে পারছি না। প্লিজ কিছু মনে করো না, যতটুকু পারো তোমরা একটু সামলে দেখে নাও। দেখো উপরে দেখো যে কত লোক বসে খাওয়া দাওয়া করছে, আর সব বেটা ছেলেরা পরিবেশন করছে, ওইখানে মেয়ে ছেলে যাওয়াই যাবে না, কেন বলো তো, খুব পিছল, খুব পিছল, যেমনি ভাত পড়েছে তেমনি জল পড়েছে, পড়ে গেলে একটা কিলোকীর্তি হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওই জন্য আমরা মেয়ে ছেলেরা কেউ যাচ্ছি না, সাইডে বসে আছি, সব বেটা ছেলেরাই পরিবেশন করছে, আমার ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে, আরও সবাই আছে, যারা যারা গেছিলো সবাই আছে, সব বেটা ছেলেরাই আছে, সবাই ওখানে পরিবেশন করছে। দেখো খাওয়া দাওয়া হচ্ছে সব, ঠিক আছে? প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। এই দেখো আমরা সবাই ওখানে সাইডে বসেই পাতাগুলো একটু খুলে খুলে দিচ্ছি, যেহেতু আটকে আটকে থাকে তো পাতাগুলো দিতে সময় লাগবে, ওই জন্য পাতাগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি। এবারে দেখো সব বেটা ছেলেরাই পরিবেশন করছে, ঠিক আছে? এইখানে ভান্ডারা দেওয়া হচ্ছে, দেখো পুরো শ্মশান জুড়ে এই দেখো খাওয়া দাওয়া করা হচ্ছে। দেখো এবারে চলে এসেছি আমরা তারাপীঠ মন্দিরে তারা মার কাছে, যেহেতু একটা ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগটা এবার আমরা ওই যে ভোগের ডালাটা মাথায় নিয়ে আমরা এখন চলে যাব হোটেলে, কারণ এটা নিয়ে তো আর শ্মশানে যাওয়া হবে না, এটা নিয়ে একদম ভোগের একদম শ্মশানে হোটেলে চলে যাচ্ছি, হোটেলে চলে যাচ্ছি। দেখো মায়ের ভোগ, এর মা তারার কাছে এই ভোগটা দেওয়া হয়েছিল, এই ভোগটা আমরা এবার সবাই
একটু একটু করে প্রসাদ নেব, নিয়ে খাওয়া দাওয়া করব, ঠিক আছে। দেখো মায়ের ভোগ পোলাও করেছিল, তরকারি করেছিল, ফুলকপির তরকারি সব। আর এখানে দেখো আবার বিকেলবেলা আমরা চলে এলাম। বিকেলবেলা দেখো লুচি, তরকারি আর বোঁদে, এটাও মায়ের কাছে সন্ধেবেলা ভোগ দিয়েছিল। মায়ের কাছে তো সন্ধেবেলাও ভোগ দেওয়া হয়, এই ভোগটা হচ্ছে সন্ধেবেলা দিয়েছিল, লুচি, তরকারি আর বোঁদে। দেখো লাইন দেখো, সবাইকে আমার এই দেওর, আমার ছেলে, দেওরের এক বন্ধু সবাই মিলে পরিবেশন করছে। দেখো এই যে বসে বসে পরিবেশন করছে, দেখো কত লোক প্রসাদ নিচ্ছে। দেখো এটা হচ্ছে বিকেলের ভোগ, বিকেলের শুকনো ভোগ দিয়েছে মাকে। সবাই যে পরিবেশন করছে বসে বসে, তোমরা পুরোটা দেখো, সত্যি তোমাদের ভালো লাগবে। তারাপীঠের এই দেখো, আবার এই দেখো, এই একজন দেখো খিচুড়ি, তরকারি, পায়েস, এরাও কিন্তু ওই গরিবদের খাওয়া দাওয়া ভাণ্ডার দেবে। যে যেরকম পারে সে সেরকম দেয়, কেউ ভাত দেয়, কেউ খিচুড়ি দেয়, যে যা পারে তাই কিন্তু মায়ের কাছে ভোগ করে। মায়ের কাছে আসলে যেহেতু অনেকে মনের আশা পূর্ণ হয়ে যায়, তখন এরকম ছোটোখাটো করে একটু ভাণ্ডারা দিতেই পারে, কোনো অসুবিধা। কেউ বড় করে দেয়, কেউ ছোটো করে দেয়, যার যেমন সাধ্য, যে যেরকমভাবে পারবে সে সেরকমভাবে দিতে পারে, ঠিক আছে। ধরো খিচুড়ি, তরকারি, একটু পায়েস অল্প করে করে যতজন খেতে পারে দিতেই পারে, যার যতটুকু সম্ভব, তাই না। যে আমি যে বেশি বেশি পারবো বলে তাকেও বেশি বেশি দেবে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যতটুকু পারবো ততটুকুর মধ্যেই দেওয়া যায়। দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর তোমাদের ভিডিও করা হয়নি। এবার কিন্তু আমরা পরের দিন সকালে স্নান টান করে দেখো একদম বাড়ির দিকে চলে যাচ্ছি, রেডি হয়ে গেছি। তোমাদের কাল রাতে আর ভিডিও করা হয়নি, বাসে উঠে পড়েছি, বাড়ির দিকে যাব এবার। এখন বাজে সকাল 10টা 11টাই বাজে, 10:30 11টার মতো বাজে। চলে যাচ্ছি। এই দেখো এরপরে কৃষ্ণনগরে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকেছি, এটা হচ্ছে মাদার্স ফুডস। এত সুন্দর রেস্টুরেন্টটা, তোমাদের কি বলবো। দেখো সব রোবটে খাওয়া দাওয়া দিয়ে যাচ্ছে, তোমরা খালি দেখো জিনিসটা, তাহলেই তোমরা বুঝবে কি সুন্দর দেখতে। এটা হচ্ছে কৃষ্ণনগরের রেস্টুরেন্ট মাদার্স ফুডস। এই দেখো রোবটে সব খাওয়া দাওয়া দিয়ে যাচ্ছে। এই দেখো রোবটগুলোতে দিয়ে যাচ্ছে। তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে গেছো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু এই রোবটের এই ভিডিও, এরকম একটা ভিডিও আমি ফেসবুকে হোক বা ইউটিউবে হোক দেখেছিলাম, যে এরকম রোবটে খাওয়া দাওয়া দিয়ে যাচ্ছে। তো সেটা কোথায় সেটা আমি জানতাম না। এত ঠান্ডা লেগেছে না, কথা বলতে পারছি না আমি। যাই হোক, আজকে আমি দেখলাম যে এখানে এই জিনিসটা আছে, রোবটে খাওয়া দাওয়া দিয়ে। দেখো খাওয়া দাওয়াগুলো কত সুন্দর গুছিয়ে বাটি বাটি করে দিয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে না। যেরকম রেস্টুরেন্ট সেরকম খাওয়া দাওয়া। যাই হোক এই দেখো, কিন্তু আজকে আসার দিন আমার শরীরটা এতটাই খারাপ না, আমি বেশি ভিডিও করতে তোমাদের কাছে পাইনি, কিন্তু এটা আমাকে করতেই হলো। এত সুন্দর লাগছে রোবটগুলো দেখে, তা তোমাদের কাছে এই ভিডিওটা করতেই হয়েছে। ওই জন্য এইটুকুই তোমাদের করে দিলাম। দেখো রোবটগুলো কি সুন্দর জায়গায় জায়গায় গিয়ে খাবার দিয়ে আসছে। এই দেখো একটা যাচ্ছে, দেওয়া হয়ে যাচ্ছে, আবার চলে যাচ্ছে রিটার্ন, আবার এদিকে চলে আসছে। এই দেখো একটা দিকে চলে যাচ্ছে, দেখো পিৎজা নিয়ে আসছে, দেখো একটা চলে আসছে, আবার দেওয়া হয়ে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। কি দারুণ লাগছে না। তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে খেতে গেছো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর যদি না গিয়ে দেখো একবার হলেও যাবে, ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের খুব ভালো। দেখো বাইরেটা দেখো কি সুন্দর, ফুলের বাগান ঠাগান দিয়ে কি সুন্দর, দেখো এত সুন্দর দেখতে, মানে অপূর্ব অপূর্ব। তোমরা অবশ্যই একবার হলেও এখানে যাবে, কৃষ্ণনগর। আর যারা যারা গেছো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে। এই দেখো দারুণ জায়গাটা, দারুণ, খুব সুন্দর। তোমাদের একবার গেলে না মন ভরে যাবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা আমার এই অবধি রইলো, আবার আসবো পরের ভিডিও নিয়ে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে বন্ধুদের কাছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওটা কমেন্ট লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে। আর সবাই একটু ভালোবাসা দিও, আশীর্বাদ করো আমার দেওয়াটা যেন সুস্থ হয়ে যায়। টাটা।